আমার নাম ফাহিম, আমার বয়স 21। আমার জীবনের একটি মজার ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কাজের মেয়ে সহ 4 জন। আমি, মা আর আমার 2 বছরের বড় বোন, আর বাবা দেশের বাইরে থাকে। আপা সবে মাত্র কলেজে পা রেখেছে। আমার আপার নাম রোজি। আম্মা প্ল্যান করলো 1 সপ্তাহের জন্য মামার বাসায় বেড়াতে যাবে। আমি একা থাকবো সে কথা চিন্তা করে আপাকে হোস্টেল থেকে নিয়ে এল। আম্মা তারপরের দিন রাতের বাসে রওনা দিল। রাতে আপা আর আমি একসাথে খাওয়া শেষে করলাম আপা ওষুধ খেল। আমি জিজ্ঞেস করলাম কিসের ওষুধ? বল ঘুমের ঔষধ। ইদানিং নাকি ওর মোটেই ঘুম আসে না। কিছুক্ষণের মধ্যেই আপা ঘুমিয়ে পড়ল। আমি ডেকে টেস্ট করলাম ঘুমিয়ে গেছে না জেগে আছে। দেখলাম ঘুমিয়ে গেছে। তারপর আস্তে করে উঠে টিভি চালু করলাম। অ্যাডাল্ট চ্যানেল চালু করতেই দেখলাম দারুণ মুভি চলছে। রাত 2টা পর্যন্ত হট মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে আমার অবস্থা একেবারে খারাপ। আমার লাউরা বাবাজি তো ঘুমাতেই চায় না। আপার দিকে তাকাতেই আমার শরীরের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। বাবা এখন হর্ন টিপার মতো করে আমার মাই টিপছে। মনে মনে চিন্তা আসছিল যদি রোজির কমলা 2টা একবার ধরতে পারতাম। অথচ কোনো সময় আমি তাকে কখনো বিছানায় খেলার বস্তু হিসেবে ভাবিনি। রোজির ঘুমের মধ্যে বিছানায় খুব বেশি লাফালাফি করার অভ্যাস ছিল ছোট্ট কাল থেকেই। এজন্য তার কাপড় কোনো সময় ঠিক থাকত না। আজকেও তার ব্যতিক্রম হয়নি। রোজি পা 2টা অনেকটা ফাঁক করে ঘুমিয়েছিল। আর এক পায়ের পায়জামাটা হাঁটু পর্যন্ত উঠেছিল। তা দেখে তো আমার মাথায় আরো মাল উঠে গেল। তখনই মাথায় কুবুদ্ধি বাসা বাঁধল যে আপাত আজ ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। তাহলে আজ একটু তার শরীরের সাথে খেললে বুঝতে পারবে না। যেমন মাথায় আসা তেমনি কাজ। আমার লাউরা বাবাজি তো আগে থেকেই ঠাটিয়েছিল। লাউরাটা তো আমাকে ঠেলছিল গিয়ে খেল তাড়াতাড়ি। আমি আপার পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। 2বার আপা আপা বলে ডেকেও কোনো সাড়া নেই। মনে মনে ভাবলাম এই তো গোল্ডেন চান্স। কিন্তু মনে মনে খুব ভয়ও করছিল যদি আপা জেনে যায় তাহলে তো সারের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরও আমার মনের উত্তেজনা কিছুতেই থামাতে পারছিলাম না। আপার শরীরের দিকে যতবার তাকাচ্ছিলাম ততই আমার নেশা বাড়ছিল। তারপর ধীরে ধীরে রোজির কমলা 2টার উপর হাত রাখলাম। ও কোনো সাড়া দিল না। তারপর আস্তে করে সালোয়ারের উন্নাটা সরিয়ে ফেলাম। তারপর আস্তে আস্তে কমলা 2টা টিপতে থাকলাম। আপা একবারও নড়ল না। এর সালোয়ারের নিচে দিয়ে হাত ঢুকিয়ে মনের সুখে রোজির কমলা 2টা নিয়ে খেলতে লাগলাম। আমার উত্তেজনা তো চরমে। সারা শরীরে আমার শুধু কামনার ঝড় বইছে। আর রোজিকে আমার আর বোন মনে হলো না, শুধুমাত্র কামনার বস্তু ছাড়া। আমি আমার নাইট ড্রেসটা খুলে ফেলাম। খুলতেই আমার 6-5 ইঞ্চি লাউরাটা লম্বা হয়ে দাঁড়িয়ে গেল। এরপর রোজির ঠোঁটে ও কমলা 2টাতে কিস করে কিছুক্ষণ মাথা নষ্ট শরীরের মজা উপভোগ করতে থাকলাম। পায়জামার উপরে হাত দিতেই দিদি নড়ে উঠল। আমি হালকা ভয় পেলাম যদি জেগে যায়। না, জাগল না। আস্তে আস্তে করে আবার রোজি আপার নিচের খেলার মাঠের দিকে হাত বাড়ালাম। আস্তে করে পায়জামার ফিতাটা খুলতেই দেখলাম আপা রীতিমতো জঙ্গল তৈরি করে রেখেছে। আস্তে করে পেন্টিটা খুলেই আস্তে করে করে পা 2টা আরও একটু ফাঁক করে আমার 6-5 ইঞ্চি লাউরাটা ঢুকালাম। ঢুকানোর সময় রোজি হালকা কেঁপে উঠল। হয়তো ব্যথা পেয়েছে তাই। আস্তে আস্তে করে ঠেলা মারতে থাকলাম।
পুরোটাই খেলার মাঠের মধ্যে ঢুকে গেল। তারপর আস্তে আস্তে ঠাপ মারতে লাগলাম। আমি আগে থেকেই খুব বেশি উত্তেজিত থাকায় 5 মিনিটের মধ্যেই আমার পুরো মাল বেরিয়ে গেল রোজির খেলার মাঠের মধ্যে। আমি খেলা শেষ করার পরেও রোজি টের পাইনি। আস্তে আস্তে করে কাপড় দিয়ে রোজির খেলার মাঠ মুছে পেন্টি পায়জামা পরিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে আপা রাতের ঘটনা কিছু বুঝতে পেরেছে কিনা বোঝার চেষ্টা করলাম। মনে হলো কিছু না। সারাদিন ভাবলাম, রাতে আমি রোজির সুন্দর দেহটা নিয়ে খেলেছি তা ভাবতেই আমার লাউড়াটা লাফ দিয়ে উঠল। ইস, দিনের বেলায় যদি আপাকে খেলতে পারতাম তাহলে খুব মজা হতো। আমি এগুলো ভাবছি আর ঠিক সেই মুহূর্তেই আপা ঘরে ঢুকল, তবে উন্না ছাড়া। সাধারণত আপা উন্না ছাড়া আমার সামনে কোনো সময় আসে না, কিন্তু আজ আসলো। যাই হোক, সারাদিন মাথার মধ্যে এলোমেলো চিন্তাগুলো দোল দিয়ে রাত নেমে এলো। রোজি তাড়াতাড়ি শুয়ে পড়ল। আমি তো আবার ছোট্টবেলা থেকেই সুযোগ সন্ধানী মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা করতে থাকলাম গভীর রাতের, তারপর আস্তে করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। গতকালকের ঘটনার পর থেকে আমার সাহসও অনেক বেড়ে গেছে। গতকাল আমি কাপড় চোপড় পরেই আপার মধু খেয়েছি, তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ আপার মধু ভাণ্ডার থেকে উজাড় করে মধু খাব। আপার শরীরে হাত দিয়ে টেস্ট করলাম, ঘুমিয়ে পড়েছে। আমার মনে তো মহা আনন্দ, রোজি আপার খেলার মাঠের মধু আবার খেতে পারবো এ ভেবে। আস্তে করে পায়জামার ফিতাটা খুললাম, কোনো সাড়া নেই। পায়জামাটা সামান্য নিচে নেমেছে মাত্র কে যেন আমার হাত চেপে ধরল। পিছন ফিরে দেখি রোজি আমার এক হাত চেপে ধরেছে। আমি পুরো উলঙ্গ অবস্থায় ছিলাম। আমার 6-5 ইঞ্চি লাউড়াটা একবারে লোহার মতো স্ট্রং হয়েছিল। লজ্জায় তো আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। পালাবো না কি করব কিছু বুঝে উঠতে পারছি না। রোজি আমাকে বলল, কিরে আপার কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে সোহাগ করতে চাস তাই না? আমি যেন বোবা হয়ে গেছি। ও আস্তে করে উঠে বসল, তারপর আমার লাউড়াটা হাতে নিয়ে বলল, আমি যদি কিছু চাই তুই কি খুব বেশি মাইন্ড করবি? আমি বললাম, না, আমি কোনো কিছু মনে করব না। তো তাহলে এত লজ্জা করছিস কেন? একটা মেয়ে এরকম কথা কোনো পরিস্থিতিতে বলে যাসি না। আয় ভাই, আজ রাতে আমাকে আদর করবি। আজ আমি তোর কাছে প্রাণ ভরে আদর পেতে চাই। আমি তো কুরবানি ঈদ দেখছি। আমি কিছু বুঝে ওঠার আগেই রোজি আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে কিস করতে শুরু করল। আমিও সমান তালে রিসপন্ড করতে শুরু করলাম। আস্তে করে ওর বাঁ দিকের কমলাটায় হাত রাখলাম। আপা কেঁপে উঠল, বলল, যা দুষ্টু, তুই খুব ডাকাত। 4-6 সাইজের মোটা পাছা আর মালকে খেললাম। কাল রাতে খুব যা করেছিস, তাহলে কাল রাতেও জানিস। হ্যাঁ, বাধা দেয়নি, কারণ আমিও তোকে কামনা করছিলাম। আপা আজকে তোকে খুব সুখ দেব, অনেক আদর করব। এ বলে আমি রোজিকে আলতা করে ঠোঁটে কিস করলাম আর রোজির কমলা দুইটা আস্তে আস্তে করে টিপতে থাকলাম। কালকে তো আপা তোর কমলা দুইটা খেতে পারিনি, আজ মজা করে খাবো। আপা শুধু কমলা কেন, আমাকে পুরোটাই খেয়ে ফেলো। তারপর আস্তে করে 3 পিচের হুকটা খুললাম। রাতে রোজি ব্রা পরে না থাকায় ওর কমলা দুইটা কাপড়ের আবরণ থেকে বেরিয়ে আসলো। তারপর আইসক্রিমের মতো করে কমলার বোটা দুইটা চুষতে থাকলাম। আমি যতই চুষছিলাম রোজির কমলা দুইটা শক্ত হয়ে উঠছিল আর উত্তেজনায় বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। ও যেন হাঁপিয়ে উঠেছে। রোজি আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল,
উত্তেজনায় বলছে, আয় ফাহিম, আমার কাছে আয়, আরো কাছে, খুব কাছে, আমার খুব কাছে আয়, তোকে আমার এখন খুব দরকার। আমি রোজির বুকের দিকে হাত বাড়ালাম। দেখলাম আজ ওর খেলার মাঠে একটাও চুল নেই, শেভ করেছে। রোজি বলল, তোর জন্যই আমি চুলগুলো পরিষ্কার করেছি। তোর জিনিসটা আমার মাঝে ঢুকা আমি আর শুইতে পারছি না। তুই তো জানিস আমার এখন উঠতি যৌবন, আর এ বয়সে মেয়েদের কামনা বাসনা বেশি হয়। আয়, আর দেরি করিস না। প্রথমে একবার আমার রস বের করে দে, তারপর আবার করিস, যত ইচ্ছা করিস সারা রাত ধরে। আমি আর এখন সহ্য করতে পারছি না, তো স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছে বলে রোজি আপা পা দুইটা ফাঁক করল। আমি আপার ইচ্ছা মতো ওর ফাঁকের মধ্যে লাউড়াটা সেট করলাম, প্রথমে আস্তে করে ঠেলা মারলাম। রোজির মুখ থেকে মাগো শব্দটি বেরিয়ে এলো। আস্তে আস্তে চাপ দিতে থাকলাম। তারপর রোজির কমলা ও পিছনের ডবকাতে হাত বুলাতে থাকলাম। তলপেটে কিস করলাম, কিন্তু নড়লাম না। আমি ওর খেলার মাঠের ভিতরের গরমটা অনুভব করছিলাম। আপা বলল, এ দুষ্টু, ওটাকে ঢুকিয়ে দিয়ে চুপ আছিস কেন, নড়াচড়া করা। আমি আস্তে আস্তে গুঁতো মারতে শুরু করলাম। প্রতিটা গুঁতো যত জোরে মারছিলাম আমাকে তত বেশি চেপে ধরছিল। আমার চুল খামচে ধরল। আমি আরো জোরে জোরে গুঁতো দিতে থাকলাম। বড় থাপ দিচ্ছি আর কমলার বোটা চুষছি। আমাকে বলল, দে ফাহিম, আরো জোরে দে লক্ষ্মী ভাই আমার। মোটামুটি 7 মিনিটের মাথায় আপার তলপেট ঠেলে বাঁকিয়ে উঠল, শরীরে মোচড় দিয়ে উঠল, আর চোখ দুইটা বন্ধ করে নিল। আমি বুঝতে পারলাম যে ওর খেলার মাঠের রস বের হওয়ার। আমি আরো জোরে জোরে গুঁতো মারতে লাগলাম, আমারও লেওড়ার রস বের হয়ে আসলো। আপা, তোর বর তোকে খেলে খুব বেশি মজা পাবে। তারপর আপা বলল, তুই কমনা, কিন্তু বাব্বা তোর লাউড়াটার তেজ দারুণ। এখন থেকে তুই আমার বরের অভাব পূরণ করে দিবি, আর আমি তোকে সবসময় আমার মধু খাওয়াবো, বলে আমাকে একটা ফ্রেন্ডস কিস করল। সেদিন রাত থেকে আমরা ভাই বোনে দুজন দুজনের শরীর নিয়ে খেলার লাইসেন্স করে নিলাম।